ইব্রাহিম রে, তোমাকে দেখাতে হবে মৃত্যুর পরে মানুষকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করে। প্রশ্ন সহজ না কঠিন? সহজ কার জন্য? আর আমাদের জন্য খুবই। মাথা থেকে যে মহিলারা উকুন নিয়ে আসে, একটা উকুনকে মারার পরে আমার মতো 1 কোটি আলেম যদি, সারা পৃথিবীর সব আলেম যদি দোয়া করে উকুন রে তুমি তাজা হইয়া যাও, পান ফিরে পাও, উকুনকে জীবিত করতে পারবো? আমাদের এই ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিককে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একটা আরজ পেশ করলেন, আল্লাহ তুমি তো আমাকে অগ্নিকুণ্ড থেকে নিক্ষেপ করেছে নমরুদ, ওইখান থেকে হেফাজত করো। আল্লাহ কয় ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম এই কারণে তো আমি তোমারে মুসলমান জাতির নেতা বানাইয়া দিলাম। নেতা বানায় কে? সবরে আল্লাহু আকবার। আল্লাহ এখন কি আমার নেতাগিরি কতটুকু জাগবে জানি না, আমারে বলতেছে মরার পরে কিভাবে মানুষকে তুমি আল্লাহ জীবিত করবা। আমরা তো মরার পরে জীবিত করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমে উঠায় দিলেন, বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আমার পিতামাতার জন্য দোয়া করব, 4টা আমল করব, কিন্তু আল্লাহ আমি জানতে চাই যে মাকে যে বাবাকে আমি কবরস্থ করেছি তাকে তুমি কিভাবে জীবিত করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে জানতে চাইছে? আমরার আব্বা, নাম নাকি ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম রে তোমাকে অগ্নিকুণ্ড থেকে আমি আল্লাহ হেফাজত করেছি, তুমি কি বিশ্বাস করো না? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আয় আল্লাহ আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তর চায় নমরুদ সহ যারা আমাকে প্রশ্ন করেছে কিভাবে তুমি মানুষকে মৃত্যুর পরে জীবিত করবা, আমার অন্তর চায় মানুষের সামনে আল্লাহ তুমি এইটা প্রকাশ করে দাও। বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার অন্তর চায়, আর আমাদের ছেলেদের যুবকদের গানে শব্দা অন্তর দখল করিয়া লাইছে, এইরকম যুবক এই এলাকায় আছে না নাই? এইদিকে আমি পরে যাব, সকলে বলি মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হইতেছে কার? আপনারা একটু ছেলেগুলার একটু দেখবেন। এই বাজান এদিকে তাকাও, লিল্লাহে তাকবীর। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, বলেন আমিন। আমরার ছেলেরা চায় বলে আমাকে মোবাইল না দিলে আমি পড়াশোনাই এন যদি খালি গাগরা সাজানায় কইতো আর তো সে সোনার তনু জরে। এই এলাকায় মহিলারা বলে এই শুনছো এন হইতেছে, বলে কি হইতেছে? বলে হইতেছে, তুমি আমার নিয়ে যাও। পরে দেখবা যদি স্বামী কয় এন তো আছে অনেক মানুষ তোমারে দেখবো, বলে তোমার গল লাগে করতাম না কিন্তু আমি গানে যাইয়াম, এরকম ফাগলি বউ দেশও আছে না নাই? হ্যাঁ, তাহলে এই এলাকায় দেখলাম মিলে ফসরাপ প্রস্রাব করিয়া তখনে গন্ধ হয়ে গেল। আর এই যুবক যারা এখনো আটে ঘাটে মাঠে আছেন, 5টা বা 4টা আমলের কথা বলবো। যারা জীবিত আছেন আল্লাহ রহমত করবো, আর যারা মৃত তাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একেবারে সংক্ষিপ্ত, এরা সংক্ষিপ্ত নাই, সকলে বলি মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আল্লাহ তুমি আমাকে দেখাও, আমি দেখতে চাই, আমার মন চাই কিভাবে তুমি মরার পরে মানুষকে জীবিত করবা। আল্লাহ বললেন কি ইব্রাহিম তোমাকে আমি অগ্নিকুণ্ড থেকে আমি উদ্ধার করেছি, এরপরও কি তোমার বুঝে আসে না এই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করতে পারেন কে? মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন কোথায়? রাখবেই না ফেরাউন, কে রাখবে না? পরে কোথায় ফালছিল? আল্লাহ বললেন যে তাকে তোমরা ওই নদীতে সাগরে ফেলে দাও, একটা বাস্কর ভিতরে বড়, ওই সাগর থেকে হেফাজত করলেন কে? আব্দুল আলী গাইছিল না আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান, আল্লাহু 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 আকবার। এখন এইগুলা না গাইয়া কি যে গান চলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন।
আমি যেখানে কথা বলছিলাম। এইবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি বলো একটা বড় সমাবেশ আহ্বান করো, আর এই সমাবেশে নমরুদ সহ তার 14 গোষ্ঠী এই পাহাড়ের পাদদেশে থাকবে, আর তার মন্ত্রী পরিষদ সহ তুমি থাকবা পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেন নাই, আর ওই দিক দিয়ে নমরুদ সহ সবাই ফোন দিয়ে আটতেছে, ইব্রাহিম যদি মরার পরে মানুষকে কিভাবে জীবিত হয় এইটা তার আল্লাহ প্রদর্শন না করায়, তাহলে আমরা ইব্রাহিমকে আস্ত রাখবো। দেখেন এরপরেও বুঝে আসে না, আগুনে ফালছে মানুষটা মরে নাই, হেফাজত করছেন কে? এরপরেও নমরুদের চিন্তা চেতনা ভালো না খারাপ? শয়তানের চিন্তা কখনো ভালো হতে পারে? ভাইরা আমার, বিরাট বড় পাহাড়ের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন। এখনো ইব্রাহিম নবী জানেন না আল্লাহ তাআলা কি আদেশ করবেন। এইবার মন্ত্রী পরিষদ সহ নমরুদ পাহাড়ের উপরে উঠলো, আর এলাকাবাসী দেশবাসী সবাই পাহাড়ের পাদদেশে। আল্লাহ বলেন, ইব্রাহিম রে তুমি আসো কিনা? আল্লাহ বললেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আরশে আজিমের উপর থেকে তাকাইয়া তাকাইয়া দেখি নমরুদের মনে কি আর আমার ইব্রাহিম কি করে। ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হন নাই, কারণ যে আল্লাহ অগ্নিকুণ্ড থেকে মানুষকে হেফাজত করতে পারেন, আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারেই। আর নমরুদ তার দল সহ কয়, এখন ইব্রাহিম রে ধরো। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে বললাম, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তারা যেন 4টা পাখি ধরে নিয়ে আসে, 4 রঙের 4 কালারের 4 প্রকারের 4টা পাখি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ বলে, হ্যাঁ আমরা আছি মন্ত্রী পরিষদ সহ, কয় তাড়াতাড়ি 4টা পাখি নিয়ে আসো ধরে। রাষ্ট্রপতির হুকুম মানতে রাজি আছে না নাই? কোন ফেদা তো সব এখনো ছিল, তখনও আছে, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা ভাইরা আমার? একবারে 4টে পাখি ধরে নিয়ে আসালো। তারা বুঝতেছে না পাখিগুলাকে কি করবে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম রে পাখি আনছে কি? আল্লাহ কি দেখেন না? কথা বলেন না, দেখেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, মানুষ মনে করে, নমরুদ মনে করে আমি আল্লাহ বুঝি দেখি না, সবকিছু দেখেন কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সবকিছু দেখতেছেন কে? আমাদেরকে দেখতেছেন কে? আমাদেরকে যারা হত্যা করে গুম করে এদেরকে দেখতেছেন কে? কুরআন আছে যেখানে, আমরা আছি। ভাইরা আমার, কোন দল নাই, কোন মত নাই, আমরা মুসলমান, এর উপরে কোন দল মত হতে পারে? যে যে দলই করেন, আমরা মুসলমান, আমরা কি? এইটাই বড় দল। আল্লাহু আকবার। এইবার পাখিগুলাকে বললেন, ফাখুজ আরবাতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাই, এবং বললেন, ইব্রাহিম এরারে বলো, এরা বুঝবে না, তুমি বুঝবা, তুমি নেতা, তোমার জ্ঞান আছে। জ্ঞান দিবেন কে? তাড়াতাড়ি কেটে কেটে টুকরা টুকরা করে এই বিভিন্ন পাহাড়ে ফালাও, বিভিন্ন পাহাড়ে যায় নিক্ষেপ করার নির্দেশ দিলেন। আর এইবার নমরুদ চিন্তা করলেন, পাখি কাটলো, কাইটে টুকরা টুকরা করলাম, এইবার নির্দেশ দিয়ে বিভিন্ন পাহাড়ে ফেলে দেওয়ার জন্য এর একটা কারণ থাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার যখন সমস্ত টুকরাগুলা কেটে কেটে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে নিক্ষেপ করা হলো, আল্লাহ বলেন, ও ইব্রাহিম রে তুমি শাহাদাত আঙ্গুলি ইশারা করো। আমার হাবিব শ্রেষ্ঠ নবী শাহাদাত আঙ্গুলি ইশারা করলে সাথে সাথে চন্দ্ররা দ্বিখণ্ডিত করতেন কে? এটা নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাতটা শাহাদাত আঙ্গুলি ইশারা করলেন, আল্লাহ বললেন, কাজ শেষ হয় নাই, সুম্মা দুহুন্না, ও ইব্রাহিম তুমি ডাক দাও। ইব্রাহিম বললেন, আল্লাহ কিভাবে ডাক দিব? এইবার আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি পাখিগুলার বলে বলে ডাক দাও। পাখির নাম ধরে যখন পাখি তায়রুন শব্দটা উচ্চারণ করছেন, ইয়াতিনাকা সাআয়া, সাথে সাথে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন অলিতে গলিতে ওই যে পাখির গোশত, ওই যে পাখির পাখা, ওই যে পাখির রক্ত, ওই যে পাখির পাখাগুলা পড়েছিল, কুল চামড়াগুলা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন, পাখিরে আমার আল্লাহর হুকুমে চলে আসো, সাথে সাথে নমরুদ লক্ষ্য করলেন, হতভম্ব হলেন, তার মন্ত্রী পরিষদ দেখলো, সবাই দেখলো, ডাক দিতে দেরি হয়েছে।
গোস্তগুলা উড়ে পাখিতে পরিণত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আসতে দেরি করে না। আল্লাহু আকবার। এরপরে কি সবাই ঈমান আনছে? কথা বলেন। আর আমরা জানি মিনহা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। একটা লাভের কথা আপনাদেরকে শোনাই। যারা এইভাবে মুখটা খুলছেন, আমার সাথে সাথে একটু চেষ্টা করছেন, রাসূল বলছেন আরশের মালিক আমার এই উম্মতের জন্য খুশি হয়ে গেছে। হাদিস আল কুরআনু ইয়াশফা'ু লিল আবদ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপর দিক থেকে তাপ দিতে থাকবে, পাপীদের মস্তক যখন গলে গলে পড়তে থাকবে, মানুষ যখন পানি পানি বলে চিৎকার শুরু করে, এই মুহূর্তে রাসূল বলছেন যারা কোরআনের সাথে টুরটা মিলিয়েছিল, গানের সাথে না, নাচের সাথে না, সুদের সাথে না, ঝগড়া করে নাই, কোরআনের সাথে টুট মিলিয়েছিল, এই কোরআন এই বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের সুপারিশ চাই না ইনশাআল্লাহ? কে কে চাই দুটি হাত তুলে আল্লাহকে দেখাই, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, কবুল করার মালিকের। এইবার আল্লাহ তাআলা বললেন ফাআলুল লিমা ইউরিদ। ও ইব্রাহিম রে, তুমি ঘোষণা করে দাও আমি আল্লাহ যাহা চাই তাহাই করতে পারি। আমি যদি বলি কুন ফায়াকুন, আমি বলতে দেরি হয়, বাস্তবে রূপ দিতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম মিনহা খালাকনাকুম, যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আমাদেরকে আবার রাখা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমাদেরকে জীবিত করবেন কে? এই জন্য কেউ যদি মরে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সন্তুষ্ট, আমরা রাজে, আবার আমার আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, ঠিক কিনা? এখন যারা মনে করেন যে মরার পরে আর আমাদের জীবিত হওয়া লাগবে না, তারা খুব না আসেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি যদি সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক দৃষ্টিতে কিভাবে আল্লাহ তাআলা জীবিত করবেন, ওই যে আমাদের একটা হাড় আছে বুঝছেন, ক্লুন যারা বুঝেন, যারা এই আপনার এই কুশ বুঝেন, সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞান কি বলে, এইগুলা যদি বুঝেন তাইলে আমি ওই আলোচনার দিক নিতে পারতাম। আমি সহজ ভাষায় আলোচনা করব, সকলে বলি মারহাবা। আমাদেরকে জীবিত করবেন কে? এটা আমরা জানলাম। এখন যারা মারা গেছে, এরা আমরা যারা বসছি 100 বছর পরে, কথা বলেন, যে ধরনের সাদা মুগরি খাওয়া শুরু হয়েছে 50 বছর পরে তো তার মারা আর কি নাই, ঠিক নাই। আমরাও মরবো, আমাদেরকে জীবিত করবেন কে? এইবার আমি আসি যে 4টা বা 5টা আমল মরার পরে জীবিত হব, এই আশায়, এই চিন্তা, এই চেতনা নিয়ে যদি আমরা আমলটা এখন করি, যাদের পিতামাতা মারা গেছে, আল্লাহর কসম হতে পারে আল্লাহ তাআলা দোয়া কবুল করে পিতামাতার কবরটাকে জান্নাতের বাগানে কবর